খুব সম্ভবত গতদিন আমি কিভাবে সেভিংস করা যায়, মানে ফুজুল খরচ কমানো যায়, এটা নিয়ে কথা বলতেছিলাম। সো এবং আপনাদেরকে ওয়াদা করছিলাম যে অল্প টাকায় কীভাবে আসলে ইনভেস্টমেন্ট শুরু করা যায়, হালাল ইনভেস্টমেন্ট অবভিয়াসলি। সো সেটা নিয়ে কথা বলবো। তো চলেন এটা নিয়ে আজকে টুকটাক কথাবার্তা বলি। দেখেন, আপনাদের কাছে যদি অন্তত 10-15 হাজার টাকার মতো টাকা থাকে আর কি, কমসে কম, এবং আপনারা যদি ধরেন 3-4 মাস বা 6 মাসের মতো এই টাকাটাকে লক করে রাখতে চান এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট শুরু করতে চান আর কি। শুরু করা কি, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি ইনভেস্টমেন্টের অভিজ্ঞতা না থাকে তাহলে আমি যে পদ্ধতিতে বলতেছি এটা দিয়ে শুরু করেন। মানে হাই রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যাওয়ার দরকার নেই, সিম্পলভাবে শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দিলে এটা থেকেই অনেক বেশি বাড়বে আর কি। ইনভেস্টমেন্ট হলো এমন একটা জিনিস যেখানে আপনার পড়াশোনা লাগবে এবং এক্সপিরিয়েন্স থাকা লাগবে আর কি, তাহলে গিয়ে আপনি ধরেন অনেক হাই রিস্ক ইনভেস্টমেন্টেও আপনি ভালো করবেন। সো আমাদের আসলে এত ঝামেলায় গিয়ে লাভ নেই, আমরা ছোট মানুষ, মানে ছোট ছোট জিনিস করব, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বরকত দিলে ইনশাল্লাহ দেখা যাবে যে এটার মধ্যে থেকেই প্রবৃদ্ধি আসবে আর কি। সো আপনার কাছে যদি অ্যাটলিস্ট 10-15 হাজার টাকার মতো টাকা থাকে, আমি বলবো আপনাদের সবার কাছে স্মার্টফোন থাকার কথা। আপনারা আই ফার্মার নামে একটা অ্যাপ আছে, আই ফার্মার, এবং ওদের ওয়েবসাইটে আপনি ব্রাউজ করতে পারেন। আই ফার্মার হলো কি, বাংলাদেশে এমনভাবে কাজ করে, ওরা হলো ইনভেস্টরদের এবং কৃষকদেরকে কানেক্ট করে আর কি। যেমন আপনারা হয়তো জেনে থাকবেন যে উত্তর অঞ্চলে এরকম অনেক কৃষক আছে, মানে যাদের টুকটাক জমি আছে অথবা জমি নাই, এরকম কৃষকরা যারা কৃষিকাজ করতে চায় বাট ফান্ডের অভাবে আসলে কৃষিকাজ করতে পারতেছে না, অথবা কৃষিকাজ করা কোনোভাবে আটকায় আছে আর কি। সো এই লোকদেরকে ওরা যেটা করে, ফান্ডিং করে আর কি। এখন ফান্ডিং করে কই থেকে? ফান্ডিং করে কোথা থেকে? ফান্ডিং করে হলো যে ওরা ইনভেস্টরদের কাছ থেকে ক্রাউড ফান্ড করে আর কি, যে বাংলাদেশের মানুষদের কাছ থেকে ওরা টাকা নেয় অল্প অ্যামাউন্টের, প্রজেক্ট বাই প্রজেক্ট। সো সেই টাকাটা ওরা কৃষকদেরকে দেয়। ওইখান থেকে যখন ফসলগুলো কেটে নিয়ে আসে বা ফসল তোলা হয়ে যায়, 6 মাস হোক, 4 মাস হোক, 3 মাস হোক, মানে বিভিন্ন ফার্ম থাকে। সো এই ফার্মগুলো যখন শেষ হয় তখন ওইখান থেকে যে প্রফিটটা আসে, ওই প্রফিটের একটা অংশ, ছোট একটা অংশ আই ফার্মার রাখে চার্জ হিসাবে, আর বড় যে অংশটা, ওই অংশটাকে 2 ভাগ করে একটা মানে কৃষককে দেওয়া হয়, আরেকটা দেওয়া হয় যে ফান্ডিং করছে এই ফার্মটাকে, দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয় আর কি। সো আপনি এই আই ফার্মার অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করতে পারেন। ইনস্টল করে রেজিস্ট্রেশন প্রসেস খুবই সিম্পল, জাস্ট যাবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নম্বর অথবা ইমেইল দিয়ে সাইন আপ করবেন আর কি। সো যদি আপনাদের মনে হয় যে কীভাবে সাইন আপ করবেন, এর একটা ডিটেল ভিডিও দরকার, আপনারা কমেন্টসে বলতে পারেন। এটা ক্লিয়ার করো যে এটা কোনো প্রমোশন না, জাস্ট আমিও করছি। হ্যাঁ, ওই যে মেহেদি যেটা বলতেছিল আর কি, যে আই ফার্মারের জন্য আমি যে আই ফার্মার অ্যাপের কথা বলতেছি, এটা আসলে কোনো প্রমোশন কিছু না। আমি ওইটাই বলি যেটা আমি নিজে টেস্ট করছি। আর ইনভেস্টমেন্ট খুব এক্সেপশনাল ক্যাটাগরির একটা জিনিস, সো রিস্কি একটা জিনিস। আমি আপনাকে এমন কোথাও টাকা দিতে বলবো না যেটা আপনার জন্য রিস্কি হবে। সো আমি নিজে আই ফার্মারে আমার নিজের টুকটাক ছোটোখাটো ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে আপনাদেরকে বললাম, এবং ওদের প্রফিট ডিস্ট্রিবিউশনও খুব মানে সহজ এবং খুব খুব রিলায়েবল আর কি। লাইক আপনি যেদিন টাকা দিবেন, ওরা ডেট জানাই দিবে যে কবে থেকে ফার্মটা শুরু হবে এবং কবে শেষ হবে, এবং এটা আপনি টাকা দেওয়ার আগেই জানতে পারবেন ইভেন। সো যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, আপনার আগে থেকে সেট করা অ্যাকাউন্টে। সো যেটা বলতেছিলাম, আই ফার্মার অ্যাপটা ইনস্টল করে ওইখানে সাইন আপ করবেন। সাইন আপ করে দেখবেন ওইখানে 2 টাইপের ফার্ম আছে। সো মানে ফার্ম বলতে প্রজেক্ট বলা হয় ওদেরকে, বা অথবা ফার্ম আপনি যাই বলেন। সো এই ফার্মগুলো একটা হলো মানে জেনারেল টাইপের ফার্ম, আরেকটা হলো শরিয়া, যেটা হলো ইসলামে শরিয়া কমপ্লাইন মেনটেন করে তারপরে যেসব ফার্মগুলো করা হয়, রিলিজ করা হয়, সেইখানে আপনার প্রফিটের ফিক্সড পার্সেন্টেজ আপনাকে বলবে না, বাট লস হবে না, বা লস হওয়ার পসিবিলিটি খুবই কম। কারণ ওরা আসলে কীভাবে অপারেট করে, ধরেন ওরা আপনার টাকা দিয়ে একটা গরু কিনে দেবে না যাতে ওই গরুটা মারা গেলে আপনি কোনো টাকা না পান, বিষয়টা এরকম না। ওরা যেটা করে, অনেক লোকের টাকা একসাথে নিয়ে আলাদা আলাদা গরুতে ইনভেস্ট করে, এবং যখন একটা গরু মারা যায় তখন, বা কোনো রকম কোনো লসের সম্মুখীন হয় একটা ফার্ম, তখন ওইটা সব ইনভেস্টরদের মধ্যে ভাগ হয়ে যায়। এই কারণে আপনার আসলে চরম ক্ষতি বা চরম লসের সম্মুখীন হওয়া পসিবল না। আপনি পাবেন, কিন্তু সেই লাভটা হয়তো সামান্য কমতে পারে, কিন্তু লস হওয়ার পসিবিলিটি খুবই কম।
সো হয়তো লাভটা কমবে বাট লস হবে না এক প্রকার আর কি। So, সেখানে আপনি আপনার নিজের পছন্দ মতো দেখতে পারেন যে আপনি আমি জেনারেল ফার্মে ইনভেস্টমেন্ট খুব বেশি একটা পছন্দ করি না, বিকজ অফ এটা সুদ মানে রিবার মধ্যে পড়ে যায়, রাইট? রিবা বলে তো এটাকে, রিবার মধ্যে পড়ে যায়। হ্যাঁ রাইট, সুদের মধ্যে পড়ে যায় আর কি। আর আপনারা জেনারেল টাইপ না দেখে আপনারা শরিয়া কমপ্লায়েন্ট দেখতে পারেন, ওইখানে ফার্ম আছে, ওইখানে আপনি দেখবেন যে অনেক ফার্ম এরকমভাবে রিলিজ হয় যে 3-4 মাসের জন্য 15,000 টাকা দিয়ে শুরু হয়। তেলাপিয়া মাছের ফার্ম আছে, চিংড়ির ফার্ম আছে, গরু টরুর ফার্ম একটু টাকা পয়সা বেশি লাগে, কিন্তু যেই ফার্মই হোক না কেন আপনি দেখবেন যে আপনার কোনটাতে লাভ বেশি থাকে, সময় এবং কত টাকা ইনভেস্ট করতে হবে। সো এটার উপরে বেস করে আপনি ফার্ম নির্বাচন করবেন এবং ওই ফার্মে আপনি ইনভেস্ট করবেন। এবং ইনভেস্ট কীভাবে করবেন? ইনভেস্ট করা খুব সিম্পল, জাস্ট আপনি ফার্মটা সিলেক্ট করবেন, ইনভেস্টের কতগুলো ইউনিট নিচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন, করার পরে আপনি টাকাটা পাঠাই দিয়ে আপনি মানে টাকা যে পাঠাইছেন এটার একটা পেমেন্ট প্রুফ ওইখানে আপলোড করতে হয় আর কি, স্ক্রিনশট বা এরকম কিছু, বা যদি আপনি ব্যাংকে টাকা দেন সেই ব্যাংকের রিসিটের ছবি দিলে 1 দিন বা 2 দিনের মধ্যে ওরা জাস্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয়, অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনার ফার্ম স্টার্ট হয়ে যাবে আর কি, এবং আপনি টাকা কামানো শুরু করতে পারবেন আর কি। সো যাই হোক, এটা নিয়ে কথা বলতেছিলাম। আরেকটা আছে ফ্রেশি ফার্ম, ওরাও ট্রাস্টেড, ওইখানেও আমার টুকটাক কিছু ইনভেস্টমেন্ট আছে, বাট ওই ফ্রেশি ফার্মে ইনভেস্ট করতে গেলে আপনার মনে হয় যে মিনিমাম 50,000 টাকা থাকতে হবে আর কি। সো আমার মনে হয় আপনার যদি অল্প টাকা দিয়ে শুরু করতে চান, লাইক 10-15,000 বা 20,000, সো আমার কাছে মনে হয় যে আই ফার্মারটা একটু চেক করতে পারেন আর কি। সো আপনাদের জন্য উপকার হবে আশা করি ইনশাল্লাহ। সো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো কিছু নিয়ে আর কি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।